মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবছে। হ্যাঁ, কি করবি? আরে ছাড় তো, কালকেরটা কালকে দেখা যাবে। তার মানে কিছুই পেলি না? ভাইয়ার যা রাগ, তাতে তো মনে হয় কালকে তোকে গিলে খাবে। থাম তো, তোর ওই মুখ পোড়া ভাইটার কথা না বলে চল আমরা গিয়ে বরং একটু শান্তি মনে আড্ডা দিই। ওকে, তাহলে চল। তারপর সবাই মিলে মাঠে বসে আড্ডা দিচ্ছিল। তখনই জয় এসে মাহির হাত ধরে টানতে টানতে কোথায় একটা নিয়ে যাচ্ছে। মাহি তো পুরো ভয় পেয়ে গেছে জয়ের এরকম ব্যবহারে। মাহি বলল, স্যার আমাকে ছেড়ে দিন, আমি কখনো এমন ভালো কবিতা লিখবো না। জয় রাগি লুকে তাকালো। না না, থার্ড ক্লাস কবিতাই লিখবো না। মাহি ভেবেছে জয় হয়তো মাহিকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, কারণ ও থার্ড ক্লাস কবিতা লিখেছে। তাই আবার বলা শুরু করলো, প্লিজ স্যার, আমায় মাফ করে দিন। আর একটা কথা বলবে তো দোকানে দুটো চর বসিয়ে দেবো। কথাটা মাহি আর কিছু বলল না, চুপ করে জয়ের সাথে হাঁটছে। এদিকে জয়ের এরকম আচরণ দেখে সবাই হা হয়ে তাকিয়ে শুধু দেখছে, কিছু বলতেও পারছে না। তিনি বলল, আরে ভাইয়া, এটা কি করলো? ভাইয়া তো সেদিন বলল মাইকে লাভ করে, বাট আজ এরকম টেনে নিয়ে গেল। আমার মনে হয় একটুও ভালোবাসে না। এখন কি করি? না, ভাইয়া ভাইকে ভালোবাসে, আবার কেন জানি মনে হচ্ছে করে না। উফ, কি যে করি। এই, এভাবে কি বিড়বিড় করছিস? স্যার যদি মাহিকে মেরে ফেলে তখন কি হবে? কি? আমার ভাই খুনি তাই বলতে চাইছিস? আরে না, জাস্ট কথার কথা বললাম। তোর ভাই যা রাগ। তাই বল, এখন কি করি? খুব টেনশন হচ্ছে। ভাইয়া যা ক্লাসে রেগেছিল, যদি রাগ কন্ট্রোল না করতে পেরে মাইকে কিছু একটা করে। এক একজনের এক এক রকম চিন্তা করছে। এদিকে জয় মাহিকে বলল, গাড়িতে ওঠো। না, আমি উঠবো না। আপনি আমায় নিয়ে কোথাও মেরে ফেলবেন। আমি কোথাও যাব না আপনার সাথে। আমার কত স্বপ্ন, কিছুই এখনো পূর্ণ হয়নি। আমি এত সকালে মরতে চাই না। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? ওঠো বলছে। না, আমি উঠবো না। উঠবে না? না, বললাম তো উঠবো না। বলার আগে জয় মাহিকে কোলে নিল। রাক্ষস পেতনি, আমি ছাড় বলছি। জয়কে ইচ্ছে মতো বুকে কিল দিচ্ছে আর বলছে, কি? আমি পেতনি? শুনছিলাম তো মেয়েদেরকে পেতনি বলে। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার পেতনি মনে হচ্ছে? বলে গাড়িতে বসিয়ে দিল আর জয় ড্রাইভ করতে লাগলো। মাহি অনেক ছুটাছুটি করছে, বাট পারেনি। তারপর জয় একটা জায়গায় গাড়িটা পার্ক করলো। জয় গাড়ি থেকে নেমে মাহিকে নেমে আসতে বলল। নেমে এসো। না, আমি নামবো না। আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন আর কেনই বা নিয়ে এসেছেন? তোমার মা ফোন করেছিল, তুমি নাকি সকালে কিছু খেয়ে আসোনি, তাই তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। তো আমি বাসায় না দিয়ে এখানে কেন এনেছেন? নেমে এসো, তারপর বলছি। তারপর মাহি গাড়ি থেকে নেমে আসলো আর বলল, কি হলো বলুন। তুমি কি চোখে দেখতে পাও না নাকি যেটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে মানুষ কেন আসে? ও তাই তো স্যার, এখানে আমরা কি করব? আমি বাসায় যাব। কোথাও যাবে না তুমি, ওকে? আমার খুব খিদে পেয়েছে, আর তুমি সকালে কিছুই খাওনি, তাই তোমাকে নিয়ে এলাম। আর কথা বাড়িও না তো, আমার খুব ক্ষুধা লেগেছে। এবার চলো। মাহির হাত ধরে ভেতরে নিয়ে গেল। মাহি ও জয় আপন মনে খাচ্ছে। জয় বলল, খাবারটা খুব টেস্টি, তাই না? বাট তোমার থেকে কম। বলে চোখের টিপ মারল। মাহির তো বেশ লজ্জা লাগলো। জয়ের দিকে তাকাতে মাহি শকড। এ কাকে দেখছে আমি? হুবহু এক। মাহি ঢোকের পর ঢোক গিলছে লোকটার দিকে তাকিয়ে। লোকটা মাহির দিকে তাকিয়ে আছে। এটা ভূত নয় তো আবার? ভূত বলে চিৎকার করে জ্ঞান হারালো। চোখ খুলে নিজেকে জয়ের কোলে দেখতে পেল। জয় বলল, মাহি, তোর কি হয়েছে? ভূত ভূত করছিলে কেন? এখানে ভূত কোত্থেকে আসবে? মাহির চোখ টিপ টিপ করছে। স্যার, আমি কোথায়? ওই টেবিলটা কি আমি মেরে ফেলেছে? হোয়াট? কি আবল তাবল বলছো? কোন টেবিল? তুমি কি আমাকে বলছো? না স্যার, আপনার মতো দেখতে একটা ভূত। মানে? হ্যাঁ স্যার, ওই যে টেবিলটা দেখছেন, ওটায় বসা ছিল আপনার মতো ভূত। কি? মাথা কি তোমার পড়ে গেছে? সত্যি বলছি স্যার। ওঠো, তোমার নিশ্চয়ই ঘুম পেয়েছে। ঘুমের ঘুরে সব আবল তাবল বলছো। না স্যার। বলার আগে জয় কোলে নিল। স্যার, আমার কথাটা শুনুন। আর কোনো কথা বলবে না। স্যার, আমার মনে হয় আপনার আত্মা আপনার রূপ নিয়ে সবখানে ঘুরে বেড়াচ্ছে। হোয়াট? আমার আত্মা? কেন, আমি কি মরে গেছে?
মরার আগে কেউ আত্মা হয় না। গট ইট? হুম। তারপর জয় মাহিকে কারে বসিয়ে দিয়ে ড্রাইভ করছে। মাহি আর একটাও কথা বলেনি। জয়ও সারা রাস্তায় একটু মাহির সাথে কথা বলেনি। জয় হঠাৎ করে গাড়িটা থামালো। মাহি জয়ের দিকে তাকালো। জয় বলল, তোমার বাসায় এসে গেছে। হ্যাঁ। আর কোনোদিন কলেজে না খেয়ে যাবে না, ওকে? আর এমনি তো না খেয়ে গেলে আমরা একসাথে কত সময় কাটাতে পারবো। চোখ টিক মেরে। শালার বজ্জাত অ্যানাকুন্ডা, তোর জন্যই তো আজ না খেয়ে কলেজে যেতে হয়েছে। ও তুমি যতই গালি দাও, তোমার পিছু আমি ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে, যাও। আর হ্যাঁ, আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও। হুম। বলে বাড়ির ভেতর চলে গেল। আর জয়ও তার বাসায় চলে গেল। মাহি বাসায় ঢুকতে আম্মু বলল, কি রে মা, এত তাড়াতাড়ি চলে এলি যে? কিছু কি হয়েছে? কই কিছু না তো। আচ্ছা আম্মু, তুমি কি স্যারকে ফোন দিয়েছিলে? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না, মাথাটা ঝিমঝিম করছিল তাই। বলে রুমে চলে যেতে চাইল। তখনই আম্মু বলল, ওকে, রুমে গিয়ে রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। লাগবে না, আমার পেট পুরো ভরে আছে। সে কি, সকালে তো কিছুই খেলি না, কলেজে চলে গেলি, আর বলছিস তোর পেট পুরো ভর্তি? নিশ্চয়ই ফুড পয়জন হয়েছে। তোকে এত করে বললাম বাইরের খাবার খাস না। আরে আম্মু, তেমন কিছু হয়নি। আসলে আমি আর তিনি রিয়া একটা রেস্টুরেন্টে খেয়েছি। জয়ের নাম বলল না, কারণ বললে আদিক্ষেতা শুরু হয়ে যাবে তাই। আচ্ছা, তাহলে গিয়ে রেস্ট নে। হুম। বলে রুমে চলে আসলো। এরই মধ্যে তিন্নি ফোন দিল। মাহি, তুই ঠিক আছিস তো? তোর ফোনটা অফ ছিল কেন? হ্যাঁ, আমি ঠিক আছি। আর তুই এরকম হাঁপাচ্ছিস কেন? কিছু কি হয়েছে তোর? আরে আমার কি হবে, তোকে যে টানতে টানতে নিয়ে গেল, আমরা তো পুরো টেনশনে ছিলাম। তোকে অনেকবার ফোন দিয়েছি, তুই তো রিসিভই করলি না। আসলে আমার ফোনে চার্জ ছিল না। আর তোর ডেভিল ভাইটা আমায় একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল, কারণ সকালে আমি কিছু খেয়ে যাইনি তাই। ও আচ্ছা, তা ভাইয়া জানলো কিভাবে তুই সকালে কিছু খেয়ে আসিসনি? আরে আমার আম্মু বলেছে স্যারকে। ক্লাসের টাইমে একটা যে ফোন আসছিল স্যারের, ওর ফোনে, তোর মনে আছে? হ্যাঁ। আমার আম্মু করেছিল ফোনটা। ও ওকে, তুই রেস্ট নে, আমি রিয়াকে ফোন করে সব বলছি। বেচারা রিয়াটাও খুব টেনশন করতেছে। ও তোকে অনেকবার কল দিয়েছিল, তোকে না পেয়ে আমার ফোনে কল দিয়েছিল। সি ইউ, বাই। ওকে, বাই। বলে বিছানায় গা এলিয়ে দিল। কিছুতেই ঘুম আসছে না, শুধু চোখের সামনে ওই স্যারের আত্মাটা, আই মিন ভূতটা। কি করি, ভূত না মানুষ কিছুই ভাবতে পারছি না। কিছুতেই ঘুম আসছে না, তাই গান প্লে করে ঘুমিয়ে পড়লাম। তারপর রুমে রাব্বি আসলো। কি রে মাহি, এখনো ঘুমাচ্ছিস? ওঠ। আম্মু, আর একটু ঘুমাই না। এই ওঠ, আমি তোর আম্মু না, আমি রাব্বি। চোখ খুলে দেখি আসলে রাব্বি। রাব্বিকে দেখে লাফ দিয়ে উঠলাম। ওই কুত্তা, তোকে না বলেছি আমার রুমে আসলে বাইরে থেকে নক করে আসবি? সরি, আমি তো অনেকবার নক করেছি, কিন্তু তুই তো ঘুমোচ্ছিলি, তাই শুনতে পাসনি। পুরো মিথ্যে কথা, কারণ রাব্বি মাহিকে ঘুমন্ত অবস্থায় দেখতে নাকি ওর খুব ভালো লাগে তাই। ওকে, নেক্সট টাইম তুই বলা না পর্যন্ত আমি ভেতরে আসবো না। হ্যাপি? হুম। তো এখন চল, বিকেল হয়ে গেছে তো। কোথায়? তোকে না বলেছিলাম আজকে আমার সাথে বিকালে পার্কে যেতে হবে? ও আচ্ছা, আমার তো মনেই ছিল না। আচ্ছা তুই নিচে যা, আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে আসছি। ওকে। বলে নিচে চলে গেল। আর মাহি কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে চলে আসলো। রাব্বি তো পুরোই হা হয়ে তাকিয়ে আছে। মাহি আজ নীল গাউন ও নীল হিজাব পরেছে। আজ তো মাহিকে পুরোই নীল পরীর মতো লাগছে। রাব্বি সে কখন থেকে তাকিয়ে আছে। ও হ্যালো, এভাবে হা করে দেখছিস কি? রাব্বির সামনে তুড়ি বাজিয়ে। আমি নীলপরীকে? তোর পরিমাণে? আরে কি বলতে কি বলে ফেলেছি। এর মধ্যে আম্মুও চলে আসলো। তোরা কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, রাব্বিকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। অনেক দিন তো কোথাও যাওয়া হয়নি তাই। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। তুমি কোনো টেনশন নিও না, তাড়াতাড়ি চলে আসবো। তারপর মাহি ও রাব্বির বাইকে করে পার্কে চলে আসলো। রাব্বি মাহিকে পার্কের একটা নিঝুম জায়গায় নিয়ে আসলো। এখানে খুব অল্প লোকই আছে, বলতে গেলে 2-1 জন আছে, বাট জায়গাটা অনেক সুন্দর। মাহি তো এসেই ঠুসঠাস সেলফি তোলা শুরু করলো। এরই মধ্যে মাহির হাত ধরে কে যেন টানছে। পেছন ফিরতেই দেখে রাব্বি মাহির হাত ধরে হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। রাব্বি বলল, মাহি, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? মাহি তো পুরোই শকড। রাব্বি এরকম কিছু একটা করবে ভাবতেও পারেনি।
তারপর রাব্বি এসব কি বলছে? বিশ্বাস কর মাহি, তোকে সেই ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। তুই কেন সেটা বুঝতে চাচ্ছিস না? আমি তোকে ছাড়া বাঁচবো না। প্লিজ মাহি, আমাকে ফিরিয়ে দিস না। আমাকে বল তুইও আমাকে ভালোবাসিস। মাহি ছিটকে মেরে রাব্বির থেকে হাতটা সরিয়ে নিল আর বলল, ভাইয়া তুই এসব কি বলছিস? আমি তোকে কখনো আমার ভাই ছাড়া অন্য চোখে দেখিনি। আমি তোকে কিছুতে ভালোবাসতে পারবো না, বিয়ে তো দূরের কথা। আর হ্যাঁ, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, সেটা তুই তো জানিস। তারপরও ছি ভাইয়া, আমি আমার ডেভিল টিচারকে বিয়ে করব, বুঝলি? প্লিজ একটাবার বোঝার চেষ্টা কর। তোর ওই স্যারটা তোকে কখনোই সুখে রাখতে পারবে না। দেখছস না, সবসময় তোকে ধমকের উপরে রাখে। আমি তো তোকে কখনোই ধমক দিব না, তোকে অনেক ভালোবাসা দেব। যে এরকমই রাখুক না কেন আমাকে, আমি তাকেই বিয়ে করব। আর নেক্সট টাইম আমাকে আর এসব কথা বলবি না। আমি তোকে ভালোবাসি না, আর ভালোবাসতে পারবোও না। আমাকে ক্ষমা করে দিস। কথাটা শেষ করার আগেই রাব্বি মাহির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে আনল। তার মানে সোজা কথায় তুই আমাকে ভালোবাসবি না, তাই তো? তাহলে আঙ্গুল একটু বাঁকা করতেই হয়। ভাইয়া কি করছিসটা কি? আমি ছাড় বলছি। বলে রাব্বির থেকে নিজেকে সরিয়ে রাব্বির গালে ঠাঁস করে একটা চড় বসিয়ে দিল। রাব্বি মাহিকে আবার জড়িয়ে ধরে নিজের কাছে নিল। তুই আমাকে চড় মারলি? তোর সাহস তো কম না। বলে মাহিকে চুমু দিতে চাইল। তখনই মাহি নিজেকে বাঁচানোর জন্য রাব্বির ইয়ে তো মানে মেইন গেটে একটা জোরে লাথি মারল। উচ! শব্দ করে বসে পড়ল। মাহি তো লাথি মেরেই দৌড়াতে লাগলো। আর বেচারা রাব্বি তো নিজের ইয়ের ব্যথা নিয়ে ব্যস্ত। মাহিতে দৌড়াতে দৌড়াতে কারো একটা গায়ে পড়লো। ছেলেটা নিচে আর মাহি উপরে পড়েছে। মাহি চোখটা খুলতেই তো পুরো শকড। এ তো ডেভিল। ডেভিলটা এখানে কি করছে? সরি স্যার। উঠতে উঠতে দেখে শুনে একটু চলাফেরা করতে পারো নাকি? হাত ঝাড়তে ঝাড়তে সরি স্যার। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। এভাবে দৌড়াচ্ছিলে কেন? পড়ে গিয়ে যদি চোট পেতে? এর মধ্যে রাব্বিও দৌড়াতে দৌড়াতে মাহির পিছু পিছু আসছে। বেচারা রাব্বি নিজের ইয়ের ব্যথার জন্য ভালো করে হাঁটতেও পারছে না। মাহি দাঁড়াও, আমার কথাটা শোনো প্লিজ। খোঁড়াতে খোঁড়াতে মাহি ভয়ে জয়ের পেছনে লুকালো। রাব্বি এসে মাহির হাতটা ধরল। সরি মাহি, আমি রেগে গিয়ে কি থেকে কি করতে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমার হাতটা ছাড়, আমার হাত ছাড় বলছি। জয় তো হা হয়ে এদেরকে দেখছে দর্শকের মতন। না, ছাড়বো না। আগে বল ক্ষমা করেছো? হাত ছাড়। কি হচ্ছে রে কি এসব? রাব্বি ভাইয়া আপনার হাত ধরেছেন কেন? আর ক্ষমা চাচ্ছেন বা কেন? কি হয়েছে? মাহির দিকে তাকিয়ে জয় রাব্বিকে ভাইয়া ডাকছে কারণ সম্পর্কে মাহির থেকে বড় তাই। মাহি নিচের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে বলো না কেন? তারপর মাহি ভয়ে ভয়ে সব বলে দিল। আর মাহি খুব কাঁদছে। রাব্বি এরকম কিছু একটা করবে কখনো ভাবতেও পারেনি। জয় তো শুনে পুরো আগুন হয়ে গেছে। জয় বলল, তোমার সাহস তো কম না, আমার হবু বউয়ের দিকে চোখ তুলে তাকিয়েছ। বলে রাব্বিকে ইচ্ছে মতন ধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিল। জয় তো রাগে লাল হয়ে আছে। এখনই মাহিকে মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাবে। জয় বাবাকে ফোন দিল। বাবা, বিয়ের ডেটটা কালকে দাও, আমি কালকে মাহিকে বিয়ে করতে চাই। জয়ের বাবা কিছু বলার আগে ফোনটা কেটে দিল। এদিকে জয়ের বাবা চিন্তায় পড়ে গেছে। এখন সে কি করবে? সে জানে জয় একবার যা বলে তাই সে করে। জয় যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আর কথা নড়চড় করবে না। তাই মাহির বাবাকে ফোন করে বিয়ের ডেটটা কালকেই দিল। এদিকে মাহি বলল, স্যার, এটা আপনি কি করলেন? আই মিন কাকে বললেন আর কেন বললেন? তুমি শুনতে পাওনি আমি কাকে বলেছি? আমার বাবাকে বলেছে। তাই বলে কালই বিয়ের ডেট দিলেন? মাহির হাত ধরে। কোথায়? জাহান্নামে চলো। না, আমি যাব না। আমি জাহান্নামে যেতে চাই না। ছাড়েন আমায়। না, ছাড়বো না। শালার বজ্জাত অ্যানাকোন্ডা, তোর জাহান্নামে যাওয়ার শখ হয়েছে তো তুই যা, আমাকে কেন নিয়ে যাচ্ছিস? মনে মনে, প্লিজ স্যার, আমি ছেড়ে দিন। আমি যেতে চাই না জাহান্নামে। উফ, এই মেয়ের মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধ হবে না নাকি? মনে মন। স্টপ, আর একটা কথা বলবো না। গিয়ে গাড়িতে ওঠো। তারপর মাহি চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ল। জয় ড্রাইভ করছে আর চোখে মাহিকে দেখছে। মাহি তো ভয়েই চুপসে আছে, কিছুই বলছে না। এই মেয়েকে যতক্ষণ না ধমক দেবে কোনো কাজ এর দ্বারা হবে না। এমনিতে তো বকবক করে, এখন দেখো ভয়ে ভেজা বেড়াল হয়ে গেছে।
মনে মনে মাহির চুলগুলো বাতাসে উঠছে আর জয়ের মুখে পড়ছে। জয় হঠাৎ করে গাড়িটা থামলো, তাই দেখে মাহি বলল, স্যার এইখানে কেন গাড়িটা থামালেন? মাহি খেয়াল করলো জয় তো আস্তে আস্তে মাহির কাছে আসছে, অনেক কাছে এসে পড়েছে। স্যার, ও গড, আমাকে বাঁচাও এই টেবিলটার হাত থেকে। টেবিলটা আমার এত কাছে আসছে কেন? সেই দিনের মতো আবার কিছু করবে না তো? না, ভয় পেলে চলবে না। এবার ভয় কাটিয়ে সাহস নিয়ে বলল, স্যার, কি করছেনটা কি? বলার আগে জয় মাহির চুলগুলো কানে গুজে দিল। মাহি তো হা হয়ে জয়ের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। টেবিলটারে যতটা খারাপ ভাবি ততটা খারাপ নয়। মনে মনে। তারপর জয় আবার ড্রাইভ করা শুরু করলো মুচকি হাসি দিয়ে। মাহির বাসার সামনে এসে মাহিকে নামিয়ে দিল। থ্যাঙ্কস। ঠিক শুনছি তো? আমি একটু চিমটে কাটো তো। মানে? না, মিস মাহি হঠাৎ আমায় থ্যাঙ্কস বললো, চোখে বিশ্বাস করতে পারছি না। থ্যাঙ্কস। এবার বিশেষ হয়েছে তো? হ্যাঁ, খুব। জয় মুচকি হাসি দিয়ে আবার ড্রাইভ করে বাসায় চলে গেল। এদিকে জয়ের বাবা মা বোন সবাই জয়ের জন্য বসে আছে। জয় বাসার ভেতরেই ঢুকতেই তিনি বলল, এই তো ভাইয়া চলে এসেছে। কিরে ভাইয়া, এতক্ষণ কই ছিলে? আমাদের ফোন ধরছিলি না কেন? জয় নিশ্চুপ। কি রে বল। ফোনে সাইলেন্ট করা ছিল, তাই ধরতে পারিনি। ও, আমরা খুব টেনশন করছিলাম। আয় এখানে বস, তোর সাথে কিছু কথা আছে। সরি ড্যাড, এখন আমি খুব টায়ার্ড, পরে কথা বলি। একটু শোন, কালকে বিয়ের ডেটটা দিতে বললি কেন? পাশ থেকে তিনি বলে উঠল, আরে বাবা, তুমি বোঝো না, আমার ভাইয়া তো মাইকে চোখে হারাই, ওকে ছেড়ে একা থাকতে পারছি না। সবাই হাসে। তোমরা এইভাবে হাসছো কেন? আচ্ছা আব্বু, মাহিদের পরিবারে জানিয়ে দিয়েছে তো? দেখো বাবা, ভাইয়া মাইকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। খুব পাকা হয়ে গেছিস, তাই না? বলে তিন্নিকে তাড়া করতে লাগলো। অবশেষে যখন পারল না, জয় বিরক্তি নিয়ে তাকিয়ে রুমে চলে আসলো। এদিকে মাহির আম্মু বলল, কি রে মা, তোর সাথে তো রাব্বি গেছিল, রাব্বি এখন আসলো না। ও কোথায় গেছে তুই কিছু জানিস? তোর সাথে তো বাসায়ও আসলো না। মাথা নিচু করো। জানি না। তোর সাথেই তো গেছিল। জানি না, বললাম তো। বলে মাহি রুমে চলে আসলো। রুমের দরজাটা দিয়ে বসে বসে কাঁদছে আর ভাবছে, রাবি ভাইয়া, এটা আমার সাথে কি করতে চাইছিলি? ছি, আমি কত তোকে ভালো জানতাম, তোকে একটা ভালো মানুষ ভাবতাম। ছি, এটা কি করলি আমার সাথে? আমি তোকে সব সময় ভাইয়ের চোখে দেখেছি। এটা যদি আব্বু আম্মু জানতে পারতো তাহলে কত কষ্ট পাবে তারা। তোকে তো মা বাবা খুব ভালো ছেলে ভাবতো। এটা যদি মা বাবা কোনোদিন জানতে পারে তারা খুব কষ্ট পাবে। এসব ভাবছে আর কাঁদছে। এর মধ্যে একটা ফোন চলে আসলো। মাহি না দেখে রিসিভ করলো। কে বলছেন? আমি জয়, তোমার ইংলিশ টিচার। ও, কিছু বলছেন? তোমার কণ্ঠটা ভারী ভারী লাগছে কেন? তুমি কি কাঁদছো? কই না তো। আমি বুঝতে পেরেছি তুমি কাঁদছো, বাট আমায় তুমি মিথ্যে বলতেছো কেন? কেন কাঁদছো তা জানতে পারি? হবু স্বামী না হয়েও বন্ধু হিসেবে তো বলতে পারো। আসলে স্যার, কি আসলে? আম্মু আমার কাছে রাবি ভাইয়ের কথা জিজ্ঞাসা করছিল। তারপর? আমি কি করে তাদের বলবো ভাইয়ের কথা? ভাইয়া একটা অসভ্য। আমার সাথে আজ যা করতে চেয়েছিল, ছি, এটা কোনোদিন ভাবতেও পারিনি আমি। ভাইয়া আমার সাথে এমনটা করবে ভাবলে আমার কান্না পায়। তাতে কি হয়েছে? তুমি আঙ্কেল আন্টিকে সব খুলে বলো যে রাব্বি হাসপাতালে আছে। আমার মনে হয় বেচারা নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি এসব নিয়ে আর কান্নাকাটি করো না। বলেই থেমে গেল। তারপর মাহি জয়ের সাথে কথা বলার মধ্যেই ঘুমিয়ে পড়ে। জানো মাহি, আমি তোমাকে সে প্রথম দেখাতে প্রেম পড়ে গেছিলাম। বিশ্বাস করো, তুমি আমাকে যেরকম ভাবো আমি সেরকম না। বাট জানি না কেন রাগটা কন্ট্রোল করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসবো, কোনো কষ্ট তোমার কাছে আসতে দিব না। মাহি তো ঘুমের রাজ্যে চলে গেছে। মাহি? মাহির কোনো সাড়ার শব্দ পাচ্ছে না। বুঝেছে, ঘুমিয়ে গেছে। পাগলি একটা, পুরোই ঘুম পাগলি। জয়ের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসলো। এরপর জয়ও ঘুমিয়ে পড়ল। সকালে মাহিকে ও রামু ডাকাডাকি করছে। মাহি ওঠ। আর একটু। কি সেই তখন থেকে আরেকটু আরেকটু করতেছিস? ওঠ বলছি, দেখ কয়টা বাজে। কয়টা বাজে?
12টা বাজে। কি? ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। আমি এত বেলা ঘুমিয়েছি, তুমি আগে ডাকোনি কেন? ঘড়িটা হাতে নিয়ে। আম্মু, এখন তো 10টা বাজে, মিথ্যা বললা কেন? এমনি তো আর উঠবি না, তাই মিথ্যে বললাম। ও আম্মু, তুমি পারো বটে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়। আজ তোর গায়ে হলুদ, ভুলে গেছিস? আজ গায়ে হলুদ মানে? কেন, তুই জানিস না? জানি, বাট তোমরাও কি স্যারের মতো পাগল হয়ে গেছো নাকি বলো? ওই টেবিল খচ্চরটা তো আমার জীবনটা তেজপাতা করে ছাড়লো। ছি মা, বরের নামে এসব বলতে নেই। যত সব কচুর বর, এখন নাকি ওই টেবিলটাকে বিয়ে করতে হবে। কেউ বলে উঠল। ডেভিল মার্কা বড়ই তোর কপালে ছিল, তাকিয়ে দেখ। তিন্নি, রিয়া, তোরা? হ্যাঁ, ওরা তো সে কখন থেকে তোর জন্য ওয়েট করে বসে আছে। এখন আমি যাই, তোরা ওকে সামলা। বলে আম্মু রুম থেকে চলে গেল। মাই ডিয়ার হবু ভাবি। মাহিকে জড়িয়ে ধরে তোর সাথে কথা নেই। তিন্নিকে সরিয়ে দিয়ে। কেন? এ শেষ পর্যন্ত আমাকে একটা ডেভিলের সাথে থাকতে হবে। রিয়া, তুই বল আমি কিভাবে থাকবো? আরে মাহি আমার দেব। কথা শেষ হওয়ার আগেই আমি আর তিনি ডেবিয়ে তাকালাম। আমি জয় স্যার অতটাও খারাপ না, তোকে খুব ভালোবাসবে, দেখিনিস? এর আগে কি বলেছিলি আবার বলতো? কই কিছু না তো। ও, বাট তোর ভাই এতটা ডেবিল কেন রে? আমার স্যারকে সামনাসামনি দেখলেই তো ভয় করে, এর কারণে স্যারকে আমার ভালো লাগে না। তোর ভালো না লাগলে আমাকে দিয়ে দে, আমি তো সেই প্রথম থেকেই স্যারের উপরে ফিদা। মাহিকে খেপানোর জন্য। ওই শাকচুন্নি, আমার বরের দিকে একদম নজর দিবি না বলে দিলাম। বারে, তুই তো বললি তোর নাকি স্যারকে দেখলেই তোর ভয় লাগে, তাই তোকে তার ভালো লাগে না, তাই তো বললাম। তোরা থাম প্লিজ। রিয়া, তুই চুপ থাক তো। শোন মাহি, ভাইয়াকে যতটা কঠিন ভাবছিস, ভাইয়া কিন্তু অতটা কঠিন না। মাঝি ভাইয়ার একটু রাগ বেশি, বাট মনটা খুবই ভালো। ভাইয়া তোকে খুব ভালোবাসে, যেটা তুই বুঝতে পারছিস না আর বুঝছিসও না। কচু ভালোবাসে? ওই ঘন্টাটা নাকি আমায় ভালোবাসে। কি রে, কি ভাবছিস? যা ফ্রেশ হয়ে আয়। তারপর মাহি ফ্রেশ হয়ে আসলো। রিয়াও তিনি মাহিকে ভালো করে সাজালো, তারপর নিচে নিয়ে আসলো। ওদিকে মইনুল ওর ভাবিরা আর কিছু লোক গিয়েছিল জয়কে গোসল করাতে। তারা জয়ের গায়ের ছোঁয়ানো হলুদ নিয়ে এলো। মাহিকে ওর ভাবিরা গায়ে হলুদ দিচ্ছে আর ওর সাথে দুষ্টুমি করছে। আম্মু, তিন্নি ও রিয়াও একটু করে হলুদ লাগিয়ে দিল। সবাই খুব আনন্দ করলো। এরপর সব নিয়ম কানুন মেনে মাহিকে গোসল করালো। তিন্নি ও রিয়া জয়দের বাসায় চলে এলো। হলুদ পর্ব শেষ, বিয়ের পর্ব শুরু। মাহিকে পার্লারে নেওয়া হয়েছে সাজানোর জন্য। আজ ওই ডেবিলটার জন্য আমায় এত আটা ময়দা মাখতে হয়েছে। মনে মনে ম্যাম, নড়াচড়া কইরেন না, সব নষ্ট হয়ে যাবে তো, তারপর আমাদের বদনাম হবে। নড়বো, 100 বার নড়বো, তাতে তোর কি শাকচুন্নি? পেতনি কোথাকার, নিজে সাজতে জানে না, অন্যকে বলে নড়বেন না। ওই তোরে পার্লারে কাজটা কে দিয়েছে রে? আমি দিয়েছি। আপনি? ওই পচা শাকচুন্নিটাকে কেন চাকরি দিয়েছেন? দেখেন কতগুলো আটা ময়দা মাখিয়ে দিয়েছে, তারপর বলে কি না নড়াচড়া করবা না। আচ্ছা আপনিই বলেন, নড়াচড়া না করে কি থাকা যায়? না না, নড়াচড়া না করে একদমই থাকা যায় না। তুমি বসো, আমি তোমায় সাজিয়ে দিচ্ছি, আর যত ইচ্ছা নড়াচড়া করতে পারো। মাহি তো পুরো মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দিয়েছিল। তারপর মাহি মহিলার সাথে বকবক করতেই আছে, আর মহিলা তার কাজ করছে ও মাহির বকবক শুনছে। এই দেখো, এবার আয়নাটা সামনে আনো। এটা আমি? হ্যাঁ তুমি। কেমন হয়েছে? খুব সুন্দর। তারপর ভাবি আসলো। ওয়াও মাহি, আজ তো জয় তোর দিক থেকে চোখই সরাতে পারবে না। জয় তো মাহিকে ড্যাব ড্যাব করে দেখবে না, খাবে। মাহি লজ্জা পেল। আহারে আমার লজ্জাবতী ননদিনী রে। তারপর পার্লার থেকে সাজিয়ে বাসায় নিয়ে আসলো। মাহিকে একটা লাল ও গোল্ডেন কালারের বেনারসি অনেক জুয়েলারি পরানো হয়েছে। আজ তো মাহিকে দেখে আবারও ফিদা হয়ে যাবে। এদিকে জয়রাও এসে পড়েছে। সবাই তো বর এসেছে বলে বাড়ি পুরো মাথায় করেছে। তারপর জয়কে বসানো হলো, মাহিকেও নিচে নিয়ে আসা হলো। ওর ভাবিরা ওকে নিয়ে নামছে। মাহিকে দেখে জয়ের যেন চোখই সরছে না। মাহিকে তো আজ পুরোই বউ বউ লাগছে। মাহিও জয়ের দিকে তাকালো। জয়কে গোল্ডেন কালার শেরওয়ানি পরানো হয়েছে, যেমন লম্বা তেমনই ফর্সা, তেমনই বডিও, যে কোনো মেয়ের ক্রাশ হোক। তারপর জয় ও মাহিকে একসাথে বসানো হলো। তারপর কাজী সাহেব আসলো। প্রথম জয়কে কবুল বলতে বলল। কবুল?
কবুল কবুল। মাহিকেও বলা হলো। মাহি নিশ্চুপ। পাশ থেকে ভাবিরা বলল, কি হলো বল? তারপর মাহিও বলল। কবুল। মাহি ও জয়ের বিয়ের পর্ব শেষ হলো। তারপর ওদের একসাথে কিছু ছবি তোলা হলো। মাহি তো বারবার নতুন নতুন পোজ দিচ্ছে, জয়কেও দিতে বলছে। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। এবার মাহির বিদায়ের পালা। মাহি তো কাঁদতে কাঁদতে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে। সবাই মাহিকে ধরে অনেক কান্না করলো। আব্বু আম্মু অনেক কাঁদলো। আদরের মেয়ে বলে কথা। মাহির সাথে মাইনুলও আসলো। মাহিনটা তো সেই থেকে মাহির গলা জড়িয়ে ধরে আছে, মাহিকে যেতে দেবে না তাই। সবাই বুঝালো। তারপর মাহির সাথে আসলো। মাহিও জয়কে একটা কারে দিল। মাহিদের সাথে মাহিমও ওদের কারে উঠলো, আর বাকিরা অন্য কারে করে। মাহি তো গাড়িতে বসে কাঁদাচ্ছে। জয় বলল, এইভাবে কান্না করার কি আছে? কান্না করার কি আছে মানে? আমার কষ্ট হচ্ছে না বুঝি তাদের জন্য? তাই বলে এখনো কান্না করতে হবে? ওই সময় ড্রামা করছে মানলাম, সবাই ছিল বলে। এখন ড্রামা করার কি আছে? কি শয়তান, খবিশ, খচ্চর, তোকে আমি আলু সিদ্ধ করে বিড়ালকে দিয়ে খাওয়াবো। নেহাত, আজ আমার খুব কান্না পাচ্ছে বলে তোকে কিছু বলছি না। আপনার মনে হয় আমি ড্রামা করছি? তাছাড়া আর কি, আজকালকার মেয়েরা কাঁদে না, শুধু ড্রামা করে। আপনি আমায় আজকালকার মেয়েদের সাথে তুলনা করছেন? হায় খোদা, এই ছিল আমার কপালে। নিজের স্বামী কিনা বলে আমি ড্রামা করছি। এর আগে আমার মরণ হলো না কেন? সরি, আমি তো জাস্ট মজা করছিলাম, আর খেতো না। টিস্যুটা নিয়ে যখন সত্যি সত্যি কাঁদলাম তখন বলে ড্রামা করছি, আর যখন ড্রামা করলাম তখন টিস্যু দিচ্ছে। মন চাইতেছে ডেভিলটার আস্ত গিলে খাই। যাক বাবা, কান্না তো থেমেছে। যা কান্না শুরু করেছিলে মনে হচ্ছিল আমাদেরকে ভাসিয়ে নেবে। তারপর মাহি মাহিমকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ল। তারপর ঘুম ভাঙলো জয়ের ডাকে। মাই উঠো, আমরা এসে গেছি। তারপর মাহি চোখ বুলিয়ে দেখে বাসার সামনে সব মহিলারা পিচি পোলাপান বউ এসেছে বলে চিল্লাচ্ছে। নামো। তারপর মাহি নামলো, সবাইকে সালাম করলো। মাহি ও জয়কে বরণ করে ঘরে তুলল। মাহিম ঘুমানো ছিল বলে তিন্নির রুমে নিয়ে শুয়ে দিল। তারপর তিন্নি মাহিকে বাসর ঘরে নিয়ে আসলো। মাহি ঘরটা ভালো করে দেখল, খুঁটিয়ে খুঁটিয়ে। রুমটা বেশ বড়। মাঝখানে খাট, পাশে আছে সোফার সেট। খাটের একপাশে টেবিল। খাটটা বেশ ফুল দিয়ে সাজানো। খাটের সোজা জয়ের বড় করে একটা ছবি। ছবিতে বেশ হ্যান্ডসাম লাগছে। জয়ের ছবিটা বেশি ভালো লাগছে কারণ পিকটায় জয় রোমান্টিক হাসি দেওয়া, তাই। জয়কে তারপর তিন্নি বলল, এটা হলো তোর ডেভিল টিচারের রুম। আজ থেকে এটা তোরও রুম। তুই বস, একটু পরে ভাইয়া আসবে। এর মধ্যে দুটো মেয়ে আসলো মাহিকে দেখতে। তিন্নি বলল, ওরা হলো আমার খালাতো বোন, বুঝলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি তো দেখছি খুব কিউট। তাই বলি, যে ভাইয়া কখনো কোনো মেয়ের দিকে পর্যন্ত তাকালো না, সে কিনা তোমার জন্য পাগল। তুমি সত্যি খুব কিউট। স্যার আমার জন্য পাগল? কেন, এখনো বুঝিসনি? ওই ডেভিলটা তো আমায় একটুও ভালোবাসে না, সব সময় শুধু রাগ দেখায়। রাগের পিছনে যে অনেক ভালোবাসা আছে সেটা তুই বুঝতে পারছিস না। আচ্ছা মাহি, তুই বস, আমরা আসি। কি? আমি একা এখন বসে থাকবো এখানে? একটু পরে তো ভাইয়া আসবে। তো কি হয়েছে? স্যার যতক্ষণ না আসে আমরা সবাই গল্প করি। হ্যাঁ, আমরা এখন কিউট ভাবির সাথে গল্প করব। কি আর করার। তারপর সবাই একসাথে কতক্ষণ গল্প করলো। তারপর জয়ের আসার তো কোনো নামগন্ধও নেই। ভাবি, তুমি ভাইয়ার জন্য অপেক্ষা করো, আমরা যাই, আমাদের খুব ঘুম পেয়েছে। হ্যাঁ রে বোন, তুই অপেক্ষা কর, আমরা আসি। দূর, আর একটু বস। না, এখন আর বসে সম্ভব না। তারপর সবাই চলে গেল। শয়তান, কানকাটা পেতনি, আমায় একলা রেখে চলে গেলি। যেমন ভাই তেমন তার বোন। দেখো, ডেভিলটা এখনো আসছে না। হঠাৎ মাহির শরীরে কেমন যেন একটা শিহরণ হয়ে উঠল। ওর কেমন হচ্ছে কেউ ওকে জড়িয়ে ধরে গভীরভাবে চুমু খাচ্ছে। ও তার স্পর্শে বারবার কেঁপে উঠছে। হঠাৎ চোখ খুলতেই দেখে জয়। স্যার, কি করছেনটা কি? ছাড়েন আমায়। জয়কে এক ঝটকায় সরিয়ে। আজ তো আমাদের বাসর রাত, তুমি জানো না? তো কি হয়েছে? কি হয়েছে মানে? আজ আমরা বাসর করব। নো ওয়ে,
শোয়া থেকে বসে। কেন? আপনি একটা আস্ত ডেবিল, গন্ডারের নাইজেরিয়ান অ্যানাকোন্ডা। আপনার সাথে বাসর করা যায় নাকি? বসা থেকে দাঁড়িয়ে, তাহলে কার সাথে করা যায়? কারোর সাথে না। তাই? ওকে। বলে জয় মাহির দিকেই আসছে। মানে এ কি? মুখ পোড়া হনুমান, শ্যামলা টাকলা হোগনটা তো এদিকেই আসতেছে। এখন আমি কি করি? জয় তো মাহির কাছাকাছি এসে পড়েছে। মাহির তো জয়কে এভাবে আসতে দেখে হার্ট বিট বেড়ে গেছে ভয়। মাহি বলল, স্যার আপনি কি করছেন? আমার কাছে আসবেন না বলে দিলাম। এরই মধ্যেও জয় লাইটটা অফ করে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিল আর খাটে শুয়ে পড়ল। জয় বলল, হ্যাঁ, তুমি জানো কি বলছিলে? কই কিছু না তো। ও আচ্ছা, তো তুমি শুয়ে পড়ো। স্যার আমি আপনার সাথে খাটে ঘুমাবো না। তো কোথায় ঘুমাবে? বলছিলাম কি স্যার। হ্যাঁ, কি বলছিলে বলো। আমি খাটে, আপনি সোফায়। আমি খাটে, আপনি সোফায়? কি বলতে চাইছো? ক্লিয়ার করে বলো। বলছি আমি খাটে ঘুমাই, আপনি সোফায় ঘুমান। কেন? কারণ আমি আপনার সাথে এক খাটে ঘুমাতে পারবো না। তো তো মানে আপনি সোফায় ঘুমাবেন, শেষ কথা। নো ওয়ে, এটা তোমার প্রবলেম, আমার না। সো তুমি গিয়ে সোফায় শোও। তুমি চাইলে আমার পাশে ঘুমাতে পারো, আমার আবার কোলবালিশ ছাড়া ঘুম আসে না। ব্যাটা খচ্চর লুচু, মন চাইতাছে তোকে তেলাপোকার ভর্তা করে তোকে খাওয়ায়, তাহলেই লুচুগুড়ি ছুটে যাবে। জানা, আসো না, ঘুমাই। তোমার সোফায় ঘুমাতে কষ্ট হবে। তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখবে? এখন আসছে আতিক্ষেতা দেখাতে। মেরে তোর হাত পা ভেঙে দিব, ডেবিল কোথাকার। এতক্ষণ কইছিলেন আপনি? এই আপনার আসার সময় হলো। এসেছেন এসে আমার ঘুমের 12টা বাজিয়েছেন। সরি মন পাখি, আমি তো তোমার জন্যই। থেমে গেল মাহি, বলল, আমার জন্য কি? ফুল আনতে গেছিলাম। তোমার তো খুব গাঁদা ফুল পছন্দ, তাই না? কি? আপনি এত রাতে ফুল আনতে গিয়েছিলেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মন পাখির জন্য এটুকু পারবো না? ফুলগুলো হাতে দিয়ে মাহি খুব ভালো লাগছে গাঁদা ফুল দেখে। আসলে জয় ও মাহির বাসর ঘর সাজানো হয়েছে বিলি ফুল ও গোলাপ ফুল দিয়ে। মাহি ফুলটা নাকের কাছে নিয়ে, কি বাজে গন্ধ, এগুলো তো বসে গেছে। কই দেখি। আসলে তো বসে গেছে। সরি মন পাখি, আমি আবার তোমায় কালকে এনে দেব। এখন আমার পাশে ঘুমাও। বয়েই গেছে তোর মতো ডেভিলের সাথে ঘুমাতে। রাতে ডেভিলটা যদি লুচুগুড়ি করে সেই দিনের মতো, সেই দিনের কথা ভাবতে ছি ছি ছি, তওবা তওবা। গালে এপাশেও হাত দিয়ে মনে মনে, মন পাখি। ওই বেটা খাচ্ছর, তখন থেকে দেখছি মন পাখি করতেছস। তোর মন পাখি কেডা রে? তুমি আমার সাথে তুই তো করে করছো। ইয়ে মানে? ভয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল একটা কাঁথা মুড়ি দিয়ে। সকালে মাহির ঘুম ভাঙতে জয়ের বাহুর ডোরে নিজেকে আবিষ্কার করলো। এ মা, আমি এখানে আসলাম কিভাবে? আমার ইজ্জত সব গেল রে। মন পাখি, কাঁদছো কেন? মাহিকে বুকের সাথে চেপে ধরে, আমি এখানে আসলাম কিভাবে? আম্মু গো, আমার আর বিয়ে হবে না। মানে? শোয়া থেকে বসে, তোমার তো বিয়ে হয়ে গেছে। কার সাথে? চোখ মুছতে মুছতে, আমার সাথে। কেন, তোমার মনে নেই? কালকে তো আমাদের বিয়ে হয়েছে। মাহি কালকের ঘটনা মনে করতে, ও হ্যাঁ তাই তো, আমার তো বিয়ে হয়ে গেছে। চোখ মুছে শোয়া থেকে বসে। এর মধ্যে তিনি আসলো। ভাইয়া ওঠ, আম্মু তোদের ডাকছে। তুই যা, আমরা আসছি। তারপর তিনি চলে গেল। জয় বলল, আচ্ছা মন পাখি, নিচে চলো, মা ডাকছে। আচ্ছা স্যার, আমাদের মধ্যে কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে। কি হয়েছে? মন পাখি, ভয় পাওয়ার কিছু নেই, আমাদের মাঝে কিছু হয়নি। তাহলে আমি এখানে এভাবে আসলাম কি করে? তুমি জাস্ট শীতে কাঁপছিলে, তাই তোমাকে কোলে করে এখানে শুয়ে দিয়েছে। রাতে এতটাই শীত পড়েছিল যে তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। দ্যাটস ইট। সত্যি? যেটা আজকে হয়নি সেটা কালো হবে না, এটা কিন্তু ভেবে না। নিমিষে মাহির মুখটা কালো হয়ে গেল। আচ্ছা তাহলে এখন চলেন।
জয়ের হাত টেনে ধরে। কোথায়? আরে তিন্নি বলে গেল না আন্টি ডাকছে, তাই নিচে চলেন। তুমি শাওয়ার নেবে না? কি? শাওয়ার নিতে যাব কেন? কি বলো? হ্যাঁ, তোমার না বিয়ে হয়েছে, জানো না এ সময় শাওয়ার নিতে হয়? তো তো মানে যাও আগে শাওয়ার নাও। নেব না আমি। বিছানা থেকে লাফ দিয়ে ওঠে। আমাদের এমন কিছু হয়নি যে আমাদের এখন এই ঠান্ডা ঠান্ডা ভোরবেলায় শাওয়ার নিতে হবে। ওকে ফাইন মাই ডিয়ার মন পাখি। বলে পাঁজা করে কোলে তুলে বাথরুমে ঢুকে বাথটবে বসিয়ে দিল। রাক্ষস অ্যানাকোন্ডা, তোকে আমি তেলাচোড়ার ভর্তা খাওয়াবো বলে দিলাম। কি? তুমি আমার তেলাপোকার ভর্তা খাওয়াবে? এমা, এটা আমি কি বললাম? মাহির এরকম চেহারা দেখে জয়ের রাগ পানি হয়ে গেল। আচ্ছা, গোসলটাও কি করে দিতে হবে? এমা, না না না, আমি করে নিতে পারবো। এই তো আমার মন পাখির মতো কথা বলছো। বলে চলে গেল রুমে। বাবা, আমি যতটা শীত ভেবেছিলাম ততটাও শীত না, তাই মনে শান্তিতে গোসল করতে লাগলাম। এরই মধ্যে দেখি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। মাহি তাড়াতাড়ি বের হও, আমাকেও শাওয়ার নিতে হবে। দূর, ভাল লাগে না, এই ডেভিলটার অত্যাচার আর সহ্যই হচ্ছে না। একটু শাওয়ার নিতে এসেছি, তাও ডেভিলটার যন্ত্রণায় করতে পারছি না। ব্যাটা, তোর এতই শাওয়ার করার শখ হয়ে থাকলে আমায় পাঠালি কেন? বজ্জাত, শয়তান, কালো বিড়াল, কানছেড়া তেলাপোকা, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, খুন্টুস, ভুতুম পেঁচা, কালো কুমির, লাল ব্যাং। আচ্ছা, লাল ব্যাং আছে তো? আছে হয়তো। দরজা খুলে বলছে, শাওয়ার নিতে এত সময় লাগে নাকি? আর একটু। এই রে, খাইছি। আমি তো কোনো ড্রেসই আনিনি। দূর, এখন কি করি? ডেভিলটার কাছে যাই, বরং যদি অভাগার উপর দয়া করে। ডেভিল, থুকু স্যার, আমার ড্রেস আনি নাই তো। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি আমি। স্যার, এটা কি বললো? আমি তো দাঁড়ানো, তারপর আবার দাঁড়াতে বললো। মনে হয় স্যারের মাথাটা গেছে। আমার মাথা যায়নি, আমার মাথা ঠিকই আছে। এই নাও তোমার ড্রেস। একটা শাড়ি হাতে দিও। এ মা, এটা তো শাড়ি। তো তোমার শাড়িই পরতে হবে। আমি তো শাড়ি পরতেই জানি না। যেটুকু পারো সেটুকু পরে আসো। তারপর শাড়িটা গায়ে পেঁচিয়ে বের হলো। মাহি বেরিয়ে দেখে জয় খাটে বসে পা দুলাচ্ছে, আর জয় তো হা হয়ে তাকিয়ে আছে। মাহি একটা লাল শাড়ি পরেছে। বিয়ের পরের দিন তো, তাই সবাই নাকি দেখতে আসবে। আজও মাহিকে লাল পরেই লাগছে। শাড়িটা অগোছালো গায়ে বেচানো, চুল খোলা ও টুপটুপ করে পানি পড়ছে। জয় মাহিকে দেখে মাহির দিকে এগোচ্ছে। জয়ের এগোনো দেখে মাহি পিছপা হচ্ছে। মাহি তো পিছপা হতে হতে দেয়ালের সাথে মিশে গেছে, আর জয় মাহির সাথে মিশে দাঁড়িয়ে মাহির কোমর ধরেছে। জয়ের নিঃশ্বাস মাহির উপর পড়ছে। জয় মাহির কোমরে হাত দিয়ে স্লাইড করছে, গলার কাছে মুখ ডুবিয়ে দেয়, অসংখ্য কিস করতে থাকে। মাহি তো জয়ের এমন স্পর্শে কেঁপে উঠছে। বুকের মাঝখানে যেন কে যেন বাজনা বাজাচ্ছে। তারপর জয় মাহির চুলের ভেতর নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকে। তারপর ধীরে ধীরে আবার মাহির গলার কাছে এসে একটা কিস করে। মাহি তো বিদ্যুৎ চমকানোর মতন কেঁপে ওঠে। জয় গলার সাথে মুখ এনে একটার পর একটা কিস করতে থাকে। জয়ের মধ্যে ভালোবাসার নেশা কাজ করছে। এটা কি করছেন স্যার? তারপর মাহি যেটা করলো, জয় রীতিমতো শকড হলো। জয় মাহির ঠোঁটে ঠোঁট ডুবাতে যাবে, তখনই মাহি, ব্যাটা লুচু, তুই আমায় চুমু কাটলি? বলে মাহি জয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মাহি রেগে গিয়ে জয়কে কিসে দেবে জয় কখনো কল্পনাও করেনি। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। মাহি তো পুরো হাঁপাচ্ছে। জয় বলল, বাহ, আর মন পাখি দেখছি খুব রোমান্টিক, শাড়িটা পরিয়ে দিই। তারপর জয় মাহিকে শাড়ি পরিয়ে দিয়ে শাওয়ার নিতে চলে গেল। মাহি, তুই এটা কি করলি? রাগের বসে ওই টেবিলটাকে কিস করে দিলি। হে আল্লাহ, আমার ইজ্জতের 12টা বেজে গেছে আজ। টেবিলটা কিসি করে দিল, আমি প্রতিশোধ নিতে আমিও দিলাম। আমি এখন মুখ দেখাবো কি করে? ইয়া খোদা, আমার ইজ্জতের ফালুদা বেজে গেছে। তারপর জয় শাওয়ার নিয়ে বের হয়, শুধু চাওয়াল পরে। এ মা, জি, ইস, আপনি এখানে আসছেন কেন? তো কোথায় যাব? তাই বলে এখানে চেঞ্জ করতে আসবেন? আচ্ছা, আপনি চেঞ্জ করেন, আমি আসছি। যেতে হবে না, হয়ে গেছে। মাহি চোখ খুলে দেখে আসলেই হয়ে গেছে। তো চলুন এবার। হ্যাঁ চলো।
তারপর দুজনে নিচে আসলো। গুড মর্নিং মা। গুড মর্নিং। ও মাই সুইট পিয়ারি ভাবি, ঘুম ভালো হয়েছে তো? এর মধ্যে মাইনুলও আসলো আর বলল, আপু মাহিম বাসায় যাবে। মাহির কোলে দিয়ে। ভাইয়া তুই বাসা যাবি? মাহি দুই ভাইকে ভাইয়া ডাকে। ওরা দুজনে ছোট, তার বড়। হ্যাঁ আপু। আচ্ছা ঠিক আছে, মাহিকে যখন কলেজে ড্রপ করে দিব তখন মাহিমকে দিয়ে আসবো। কি? আজ মাই কলেজে যাবে? কিন্তু আজ তোদের বউ ভাত অনুষ্ঠান। হ্যাঁ আম্মু, সামনের মাসে মাহির এক্সাম। ও যদি এখন ক্লাস ঠিক মতো না করে পাশ করবে কিভাবে? তেমনি